দাড়িওয়ালা টুপিওয়ালা দুশমন, যেমন ওদের নায়ক জায়েদ খান ভণ্ড, এই ডিগবাজি দেওয়ার নায়ক। কিছুদিন আগে টক শোতে একটা কথা বলতে যায়, ইমামদেরকে বলছে শালা। পায় এই ইমাম শালারা খায়া দেয়, কোনো কাজ নাই, মসজিদে চাকরি করে, মাথার টুপিতে নামাজ পড়ায়, বাচ্চাদেরকে কোরআন শিখায়, আর সুযোগ পাইলে বল কার ঘরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। একটা সিনেমার 2 টাকা অশ্লীল নায়ক, যার সিনেমা চলে না, বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে না, যে সব সময় নায়িকাদের সাথে সেলফি তুলে নানান ধরনের বিতর্কিত ঘটনার সাথে জড়াইয়া নিজেকে জায়েদ খান নামের পরিচিত এই নায়ক ইমামদেরকে শালা বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমরা যখন বলেছি এই জায়েদ খান এখনো সময় আছে, তুমি সিনেমার নায়ক না কোন দেশের নায়ক ওইটা আমরা বুঝি না, এদেশের আলেমদের বিরুদ্ধে কোনো কথা বললে, ইমামদের বিরুদ্ধে বাজে মন্তব্য করলে 2 সেকেন্ড সময় লাগবে না তোমার মতো নায়ককে বাংলাদেশ ছাড়া করতে, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বলেছি ইমামদেরকে শালা বলে বাজে মন্তব্য করো, সাহস তো কম না, ও তখন বলতেছে আমি ঘটনা বুঝাইতে গিয়ে যাই হোক এটা আমার ভুল হয়ে গেছে, আমার বাপ হাজি ছিল। তো বাপ যদি হাজি হয় তুমি এমন ফাজি হয়েছো কেন? এ কথা কর না কেন? আজকে জায়েদ খানের মতো নায়ক ইমামদেরকে নিয়ে বাজে কথা বলার সাহস পায়, এ দুঃখ রাখবেন কোথায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত নায়কদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এখনো সময় আছে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও যে আলেমদেরকে নিয়ে বাজে কথা বলেছো। এখন পর্যন্ত বিয়ে করতে পারে নাই, এইজন্য তো আলেমদের মর্যাদা বোঝে না, যে বিয়ে করতে গেলে একটা মৌলবী হুজুর লাগে, কথা কোন ঠিক কিনা? মরে গেলে আমাদের মতো মৌলবী, আমাদের মতো হুজুর দিয়া তোমার মতো মানুষের জানাজা করে কবরে রাখতে হবে, বিদায়ী আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলো না। তোমাদের চলচ্চিত্রের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছে, এফডিসিতে যখন কোন মানুষ মারা যায়, জানাজা হয়, ওযু ছাড়া এই নায়ক নায়িকারা জানাজার নামাজ পড়ে। নায়ক নায়িকা এক কাতারে, হিন্দু মুসলমান এক কাতারে দাঁড়ায়া জানাজার নামাজ পড়ে এই এফডিসিতে। কথা কর না, রাগ করেছেন আপনারা? তো যারা ওযু ছাড়া জানাজার নামাজ পড়ে, এরা আবার আলেমদেরকে কেমনে সম্মান করবে? ও বলতেছে ইমাম শালা, তুমি কত ভালা, জাতির মানুষ জানে, মরার পরে ফেরেশতারা পিটায়া বুঝা দেবে আলেমদের বিরুদ্ধে মন্তব্য করার কত জ্বালা, কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলে। চলুন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হোক, আমার আপত্তি নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তেলতেলা গোয়েন্দার সাতক্ষীরা সদর থানাতে যাব, ওসি সাহেবকে বলতেছে স্যার আমাদের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, জঙ্গিদের ট্রেনিং চলতেছে। ওসি সাহেব শোনা মাত্র মাদ্রাসার চতুর্দিক দিয়ে যা ঘেরাও করছে, যা বলতেছে হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছি এ জায়গায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, ট্রেনিং চলতেছে। হুজুর বলতেছে না এই মাদ্রাসায় তো কোনো জঙ্গি নাই। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়েছি, ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বোঝেন নাই মনে হয়? এইবার ওসি সাহেব বলতেছে পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও। এইবার তল্লাশি চালাইতে চালাইতে মুহাতামিম হুজুরের খাটের নিচে পাইছে 1 বস্তা ছুরি, মনে আছে? ওই ছুরি নিয়ে এসে যখন প্রকাশ্যে ঢালছে, হ্যাঁ, সবাই বলতেছে এসব কি? শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কাঁদেছে বাংলার জমিন, বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন, খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন, বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর,
মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কলস মহল কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কেবা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবে রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত ফিংরি কাছারিবাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, তরুণ আলোচক হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব,
প্রিয় ভাইয়ের জবানকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শিক্ষাবিদ হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। পাশে বসা এলাকার প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, আল্লাহ পাক প্রিয় হুজুরের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সুস্থতার নিয়ামত দিয়ে তাকে ধন্য করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে, আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরে সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বাহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা দুই হাত তুলে দেখান তো দেখি। অনেকে ঝোঁকে তালে হাত তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? হ্যাঁ, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি মিটা খাই রে। মার খাওয়ার পরে হুশ। হ্যাঁ, এ কাম করছিলাম, কথা বোঝেন নাই? আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে, কারণ আগে জানো না লাগে। হাত সোজা করেন, একটু সোজা করেন। হ্যাঁ, এরকম একটু মুশি বাগান ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দেন, হাত নামা। রাত অনেক হয়েছে তো একটু হালকা, বুঝলেন না? ঘুমটা ভাঙায় নিলাম। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই
আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আর একটু ভালো করে আওয়াজ দেবেন, কথা ঠিক কি না? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। সবকান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখা আমার জেলার নামটা নিতে কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? সাতক্ষীরা। বিশ্বাস করেন বাজার, আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশা, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে সাতক্ষীরাতে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদধারণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জামাতের ফুরফুরা, হাফিজুল উলামা জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, কোন গণফোরাম, সুসমাজ, বিপ্লবীরা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18, 19 দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান্দে, সেদিন না চাচা? হ্যাঁ সেদিন তো। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি সাতক্ষীরা শহর থেকে মিষ্টি নিয়েছে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুঁড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজ রাজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক থেকে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে সোজা করেন, সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, সবাই প্রাণ ভরে দেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই ছেলেপেলে যারা আছো 2-1 মিনিটের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোনো কথা হবে না বাবা। মাদ্রাসার ছাত্র যারা আছো তাড়াতাড়ি, যুবকেরা যারা আয়োজন করেছো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, সময় কম। এত রাতে তুলে দিয়া আবার কালেকশন করলে ঝামেলা। কালেকশনের জন্য দেরি করে দিলেন, তারপরে হুজুর আপনার হাতে দেওয়ার জন্য লোকজন বসে আছে। এই হলো সমস্যা। এত রাতে তুলে দিয়েও যদি এগুলো হয়, সবাই একটু প্রাণ ভরে দেন, সবাই একটু দেন, সবাই একটু দেন। আমি মুসাফির, আপনাদের কাছে হাত পেতেছি, 10 টাকা হলেও দিবেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করেন। এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদের বসার ব্যবস্থা আছে? মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি সাতক্ষীরার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মা বোনেরা স্বামীর পকেট মেরে শোকেস ভরাইছেন, আলমারি ভরাইছেন, মা ওই জায়গা থেকে একটু কিছু দেন। আল্লাহ মা বোনদের দেওয়া তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন, ভাই 20 টাকা হলেও দেবেন। যুবকেরা সবাই দেন, সবাই দেন। 10, 20, 50, 200, 100, 500, যে যা পারেন 10 লাঠি একের বোঝা। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। 2-1 মিনিট বাবাজি, আপনিও দেবেন।
মাশাআল্লাহ, দেখেন আলেম মানুষ কারে বলে, দেখেন এই বয়সে এসেও তিনি দান করেছেন। আল্লাহ হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন। আরে দানকে আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার হাতে একজন 50 টাকা, ভাই এলাকায় 500,000 টাকার নোট নাই, দেন না বাজান, পকেটে হাত দেন, কার কাছে আছে একটু দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলুন আমিন। 500 টাকা 1000 টাকা কার কাছে আছে দেন। হ্যাঁ সবাই একটু মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা নগদে 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান করেছেন 500 টাকা, দুনিয়া আখিরাতের এই কোন কোন ঠেকা মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকা রংটা বড় ভালো, অন্তরে জ্বালা যা করনের আল্লাহ, জোরে বলেন মারহাবা। ভাই লম্বা সময় কালেকশন হবে না, 2-1 মিনিটে যে যা পারেন দেন। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, বাবাজি দিয়েছেন 50 টাকা, আল্লাহ কবুল করেন। হাত বাড়া দেন, সেক্রেটারি নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনের শামিল করেন। যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। আমি আমার এই কলিজা টুকরো সাতক্ষীরা যুবকদের জন্য দোয়া করি, অনেক বাধাকে উপেক্ষা করে তারা আজকের মাহফিল বাস্তবায়ন করেছেন। এই মাহফিলে অনেক ধরনের ঝামেলার মুখোমুখি হয়েছেন। আমার কলিজা টুকরা যুবকদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে এই জামানার আমির হামজা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ প্রত্যেকটা যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। সবাই একটু পকেটে হাত দেন। আরেকজন ভাই যে যা পারেন দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই ছেলে পেলে আপনাদের মাঝে গেছে, এই মাদ্রাসার ইতিম বাচ্চাদের দিকে তাকায়, মাদ্রাসার দিকে তাকায়, এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক খরচ হয়েছে। যে যা পারেন 10 লাঠি একের বোঝা আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। হ্যাঁ নবীর ঘর মাদ্রাসার জন্য সবাই প্রাণ ভরে দান করবেন, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি আলোচনায় চলে যাব, আর কথা বাড়াবো না। হয়েছে পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেলে কালেকশন শেষ, যে যা পারেন দেন। 1000 টাকার একটা নোট কার কাছে আছে? 1000 টাকার একটা নোট নিয়ে আসেন তো, বাংলাদেশের সেরা নোট কার কাছে আছে? আমি গুনাহগার, তার জন্য তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটা মানুষ রাসূল প্রেমিক এলাকায় নাই আসেন, আমি মুসাফির, আপনার জন্য অন্তর থেকে দোয়া করে দেব, বিশ্ব নবীর সাথে একই জান্নাতে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সকলের দানগুলো আল্লাহ কবুল করেন। কে আছেন বাবা, কে আছেন? আছেন কেউ আছেন ভাই? 1000 টাকা দেবেন। হ্যাঁ 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ টাকা দেওয়ার মতো আছেন। সভাপতি, প্রধান অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ যারা আছেন দেন। কাজ হলো ভাই, তার জন্য তো অনেক কেমনে গাই বান্দায় যায়, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে বড়জনের শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। দান করেছেন 1000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোন কোন ঠেকা মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দা করনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিনা ফিরা, জোরে বলেন মারহাবা। ভাই এই ছেলে পেলে বাবা হট্টগোল করুন না, দাঁড়িয়ে থাকলে কষ্ট, কথা বললো না বাবা, একটু চুপচাপ নীরবতা পালন করেন। হ্যাঁ সবাই চিল্লাপাল্লা করেন না, চলুন আমরা আলোচনায় চলে যাই। ঘন্টাখানেক আমি কথা বলবো, আপনাদেরকে কষ্ট দেবো না, অল্প সময় আলোচনা করে আমি দোয়ার দিকে চলে যাবো। বাপ রে বাপ, এখন মনে করেন 11:30 বেজে গেছে, 12:30 পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ এত রাতে উঠে দিলে ঝামেলা। দাওয়াত নেওয়ার সময় বারবার বলি 10টায়, কয় হুজুর আপনি ছাড়া কেউ নেই, কথা কি বুঝছেন? পরে আমার দাওয়াতের নিয়ে এসে এখন কি করবেন, কয় হুজুর আরো মেহমান আছে, আপনি একটু বসেন, লোকজন আসতেছে, ঠান্ডায় আসবে কি না, নানান ঝামেলা। আপনারা আবার দেরি করে আসছেন নাকি? নাই হোক, এখন 11:30 বাজে, হিসাবে তো আর 33 মিনিট সময় আছে, কথা বোঝেন নাই? তাহলে আজকের যে তারিখ মিল হয়ে যায়, 12টার পরে তো 16 তারিখ, কথা বোঝেন নাই? দাওয়াত দেয় 1 তারিখের, ওয়াজ হয় আর 8 তারিখে, এটা খুব ঝামেলা। 12টার মধ্যে মাহফিল গুলো শেষ করলে, বিশেষ করে যারা নামাজি ফজরের সালাত আদায় করে তাদের কষ্ট হয় না, আর যারা নামাজ পড়ি না তারা তো ফজর পর্যন্ত চললেও কোনো সমস্যা নেই। ওই আশা করে বসে নাই, মন করছে হুজুর ফজরও করবো নাকি ওয়াজ শুনবো, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো। একজন দেখি ওয়াজ শুনতেছে আর পেশাব করতেছে, কি শ্রোতা করবে, এরকম আছে না? নাই তো আপনারা অবশ্য ভালো, সাতক্ষীরার মাটি, আলেম ওলামাদের ঘাঁটি, কথা বলেন না কেন? সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কি না?
এই সাতক্ষীরার হাজার হাজার জনতা প্রমাণ করে এদেশের মানুষ কোরআন চায়। কথা বলে ঠিক কি না? কোরআন শোনার জন্য এই যুবকেরা বাদ ভাঙা উল্লাস করার জন্য হাজির হয়ে যায়। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন প্রেমিক শ্রোতা হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে শীষে ঢালা প্রাচীরের মতো জালেমদের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সবাই একটু বসেন, বসেন। ভাই পাইছেন মেম্বার সাহেব? মেম্বার মানুষ যে তাকবীর দেয় আজকে প্রথম দেখলেন, একটা আসল মেম্বার। জি সবাই ভাই, আমি আলোচনায় চলে গেলাম। হ্যাঁ, যে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মানে বড় অঙ্কের 50,000 1 লাখ দেওয়ার এলে আগে দিয়ে দিছে যায়। অনেক জায়গা অবশ্য এগুলো পাওয়া যায় না। যেহেতু দ্বিতীয় বক্তা অনেক লম্বা সময় কালেকশন করেছে, ভাই আবার কালেকশন ভালো পারে। হ্যাঁ, এরপরে আবার আমারে বলে হুজুর আপনি একটু বলেন যে যা দেয় আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা এখনো দিতে পারেন নাই কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেন। আমি সরাসরি ভূমিকা ছাড়াই আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। হ্যাঁ, অনেকগুলো টাকা দিয়েছেন, ব্যাগে ব্যাগ, বাপ রে বাপ, বহুত ওজন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন? মা বোনদের টাকা এখনো আসেনি, বাপ রে বাপ, অনেক দেবে ইনশাআল্লাহ। মা বোনদের দিল আবার নরম নরম। হ্যাঁ, চলেন আলোচনায় চলে যায়। তাহলে 12:30 পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত তুলে একবার বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা কোরআন শোনার জন্য দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওরা ভাষা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আলগা শ্রোতা হওয়া যাবে না, ডাবা শ্রোতা হওয়া লাগবে। বক্তা থাকবে যতক্ষণ, আপনারাও থাকবেন ততক্ষণ ইনশাআল্লাহ। তাহলে কথা হবে কোথা থেকে? একটু জোরে বলেন। কি আপনি কি এদিকে খেয়াল করেন, কোথা থেকে কথা হবে? কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোরআন থেকে কথা বলি এলাকায় কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা করা হবে, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমি কথা বলবো। আপনাদের সামনে আজকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আজকে এই সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার গোলামকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি নাম বলেন তো? আরো
জোরে, আরেকটু আওয়াজ দেন। অনেকে কথা বলতেছেন, আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, যে কোনো বক্তার আলোচনা শুনতে হলে শ্রোতাদেরকে একটু সাপোর্ট দিতে হবে, কথার সাথে কথা মিলাইতে হবে, তাহলে আলোচনা করে তৃপ্তি পাওয়া যাবে, আলোচনাটা জমবে ভালো, কথা বলে বক্তারও ভালো লাগবে, আপনাদের শুনেও ভালো লাগবে। নাকি আপনারা বাড়ির থেকে ওয়াদা করেছেন বিবির মাহফিলে যাবো, ঠিকই, যে ঠান্ডা, কষ্ট করে মাহফিলে যায়, আবার হুজুরের সাথে কথা বলবো না, তুমি টেনশন নিও না, আমি হুজুরের সাথে কথাও বলবো না, তাতে করে আমি দুর্বল হব না, এরকম কি নিয়ত করে আসছেন আপনারা? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে ভাই। এই হাজার হাজার মানুষ একটু আওয়াজ না দিলে কি ভালো লাগে? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম মুলক, বলেন কি না? মুলক মনে থাকবে তো ইনশাআল্লাহ, কি না? মোট আয়াত কত? 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছিল, বলুন আল্লাহু আকবার। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সূরাটি যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করে, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে, কবরের সলজবকে সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করে, আল্লাহর যে বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ যদি পেতে চান, তাহলে কোরআনুল কারীম তিলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে সূরা মুলক যদি তিলাওয়াত করতে পারেন, এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবেন, বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কখনো শয়তানি শক্তি টিকতে পারবে না, কথা বলে ঠিক না? একটু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর আসমান জমিনে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলেন আল্লাহু আকবার। আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই, কথা বলেন ঠিক কি না? আসমান আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা
ফিল আরদ, বলেন আল্লাহু আকবার। আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। সাতক্ষীরার মানুষ কি আল্লাহ বলতে ভয় পায় নাকি? একটু জোরে বলেন। আসমান আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে রাজত্বের চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আসমান আর জমিনের সকল জায়গায় পাওয়ার ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি বলতে পারবেন না তো? শোনেন, আপনাদের এলাকায় থেকে একটা মানুষ যদি ঢাকা শহরে চাকরি করে, 10 বছর 5 বছর একটা বাসা ভাড়া নিয়ে যদি থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? ভাড়াটিয়া না? 20 বছর চাকরি করলে ওই জায়গায় যদি ভাড়া থাকে, পরিচয় একটা ভাড়াটিয়া। তো পৃথিবীর জমিন আল্লাহ পাক কিছু কিছু মানুষকে 5 বছর 10 বছর 50 বছর 100 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, পরিচয় একটাই, তারা ভাড়াটিয়া। চিরদিন কেউ থাকতে পারবে? জোরে বলেন, থাকতে পারবে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? সে কথা কোরআনের ভিতরে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে। কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। আর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অনেকে ভাবতেছেন হুজুর মনে বানায় বলতেছে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? কাউকে রাজত্ব দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। রাজত্ব ক্ষমতা দেওয়ার পরে অনেক মানুষকে আল্লাহ পাক লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এরকম ইতিহাস আছে না নাই? নমরুদ পৃথিবীর জমিনে বিশাল একজন ক্ষমতাধর শাসক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দাম্ভিকতা আর বাড়াবাড়ি করার জন্য জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আমাদের চোখের সামনে শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা এরা বাড়াবাড়ি করেছিল। শ্রীলঙ্কার ক্ষমতাধর যারা ছিল, জনগণের সাথে জুলুম আর অত্যাচার করার কারণে জনগণ নেতার কাপড় খুলে নিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? তার চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? চলুন একটু ঘটনা আপনাদেরকে দুই একটা শোনাই, না হলে আপনারা যে লাফালাফি শুরু করছেন আপনারা মানে বিরক্ত হচ্ছেন। আর অনেকে আসে একটু বক্তার চেহারা দেখার জন্য, যে মোবাইলে ওয়াজ শুনি, আজকে একটু বাস্তবে দেখে আসে হুজুরটা কেমন। আবার অনেকে ভাবে যে হুজুর ওয়াজ তো আমার মোবাইলে আছে, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকবো না, যে শীত পড়ছে আর যে খোলা প্যান্ডেল থাকা কঠিন, হালকা বাতাসও বইতেছে। যাই হোক, আপনারা লাফালাফি করলেও আমার সমস্যা নেই। আমি জানি যে সাতক্ষীরার মানুষ বোঝে যে ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আপনি ওয়াদা দিয়েছেন, আপনার ওয়াদা 12:30 পর্যন্ত আপনাকে থাকা লাগবে। যদি নিজের ওয়াদা ঠিক রাখতে পারেন তাহলে আপনি কি, আপনি নিজেই জানেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আর আমরাও জানি রাত 12টার পরে বক্তা যত ভালোই কথা বলুক, সাজবে না, ভালো লাগবে না, মজা লাগবে না। কারণ মাহফিলের একটা যৌবন টাইম আছে, সেটা হলো 9টা থেকে 11টা, 11:30-র মধ্যে মাহফিল শেষ করা লাগবে। সকলের কর্মব্যস্ততা আছে, কাজ আছে। এখন
এত দূর থেকে জার্নি করে আসলাম, আপনাদেরকে দুইটা কথা যদি না শোনাইতে পারি, আর যে কোনো জিনিসের শুরুই যদি না করা হয়, মাঝামাঝিও গেলাম না, শেষও করলাম না, তো বুঝবেন টা কি? শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে, তাহলে একটা ধারণা পাবেন যে হুজুর যে কোনো একটা বিষয় আমাদেরকে বুঝায় গেল। শুরুই না করতে পারলে লাফালাফি করলো কি? নাকি যারা চলে যাচ্ছে ওরা মনে হয় অন্য পক্ষের লোক নাকি কন? আচ্ছা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি আপনারা কি তার অর্থ বুঝতে পারতেছেন? মিল আছে তো নাকি কন? নাকি আপনারা মনে করতেছেন হুজুর ভুল বলতেছে, রাগ হইতেছে আপনাদের? না, সেটাও বলবেন না। আচ্ছা না বলেন, সমস্যা নাই, এদিক খেয়াল করেন। তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল কিছুর উপরে ক্ষমতা চলবে একমাত্র কার? আমরা সেই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে সকল ক্ষমতা কার হাতে? এই পৃথিবীর মানুষকে পাওয়ার রাজত্ব দিয়েছিলেন কয়জন মানুষ? জোরে বলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো এলাকার নেতার গরমে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? মক্কায় এরকম একটা গোত্রীয় লিডার ছিল, দলপতি, এর নাম ছিল মুহাবির আমর। জোরে বলেন কিনা? মুহাবির আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই মক্কার মুহাবির আমর দলপতি, গোত্রীয় লিডার, এলাকার মন্ডল মাতাব্বর। কথা কি বোঝেন? ছোট্টখাটো একটা গোত্রীয় বা ছোটখাটো একটা গোত্রের সে লিডার, এর নাম হলো মুহাবির আমর। এ প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে আর ফাঁকা ধানে মই দিছে। কথা কোন? নবী কি ওর বাড়িতে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে? কোন কারণে নবীর সাথে ওর কি শত্রুতা আছে? নাই। নবীর অপরাধ ওদের কাছে কি মনে হয়? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এটাই হলো কাফেরদের কাছে রাসূলের অপরাধ। কথা বলেন ঠিক কি না? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, হিজরত করে নবীজি মদিনায় চলে গেছেন। এরপরে মক্কার কাফেরদের ঘুম হারাম, ওরা চিন্তা করে না জানি বিশ্ব নবী মদিনায় যা কি করতেছে। এই জন্য মক্কার একজন মুহাবির প্রতিমা সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর মাথা নেওয়ার জন্য শপথ করে যখন রওনা করলো, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পৌঁছা দিলেন। নবীজি ঘটনাটা জানার পর, কথাটা শোনার পর সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। ওই মক্কার মুহাবির আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, ও যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। নবীজি হযরত ওসমানের কথা শুনে 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুললেন, আসমানের দিকে হাত তুলে বিশ্বনবী যখন দোয়া করে বলেন, আল্লাহ, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আল্লাহ গো, ও আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পায়ে এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, জিবরাইল, আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়া কাজ হয়? নবীজি যখন এদিক খেয়াল করেন, নবীজি তখন হাতটা মুখে না নিয়ে হাঁটুর উপর রেখে দিলেন। আপনাদের এলাকায় মুনাজাত চলে, অনেকে দেখবেন এরকম হাত তুলে দড়ি পাকায়, আছে না নাই? অনেকে আবার মুনাজাত করার সময় এরকম পিসার মাপে, আছে আছে। নানান ধরনের মানুষ দোয়া করার একটা আদব আছে বাজান গো আমার। দোয়া দিয়ে কিন্তু সব জায়গায় কাজ হয় না। মনে করেন আপনাদের এই গ্রামের নাম হলো কাসারি বাড়ি নাকি?
ভালো করে বোঝেন, এই গ্রামে চুরি হইতেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, এলাকার সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনাগাটি চুরি হয়। এইবার একজন সাতক্ষীরা সদর থেকে 10 কেজি জিলাপি নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে। 10 কেজি জিলাপি পায়, হুজুর দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসে, হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা বল না কেন? চোর কি বাইরেরই থাকে না ওই গ্রামের 2-1 থাকে? এটাকে তো উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, আবার কেউ ভাইবেন না যে এই গ্রামে চোর আছে, এমনি কথা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিতেছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। হুজুর যদি দোয়া না করে বলতো, এই কাছারি পাড়ার যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের গরু ছাগল টাকা পয়সা ধন সম্পদ সুন্দরী গহনাগাটি রক্ষা করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই লাঠি দিয়া বাংলা ওয়াশ করে ছেড়ে দিবা, যাতে 6 মাসেও হাসপাতালের বেড থেকে উঠতে না পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথাকে বোঝা যায়? বোঝা যায়? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর আইনের কথাগুলো বলতে গেলে সমাজের মানুষের চোখে আলেমেরা খারাপ হয়ে যায়। চোর যদি চুরি করে হাত কেটে দাও, চোর নারী হোক পুরুষ হোক, চোর যদি চুরি করে তা যদি প্রমাণিত হয়, কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা আইন দিয়েছেন হাত কেটে দাও। এটা যখন বলা হয় বলে না এগুলো আইন চলবে না, এগুলো ব্যাকডেট, এগুলো আইন চলবে না, এগুলো পূর্বের মানুষের কাছে ভালো ছিল, এখন আর এগুলো আইন চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছি। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানুষকে কোন আইনে কন্ট্রোল করা যাবে, কোন আইনে মানুষকে বেঁধে রাখা যাবে, আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি? কথা বল না কেন? রাগ করতেছেন আপনারা? আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করা হতো, তাহলে একটা চোরের হাত কেটে এটা যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলার জমিনের সকল চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যাবে? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে সরাসরি আমরের সাথে লড়াই করবা, মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? ওই মক্কার মুহাজির আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি তৃতীয়বার বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? আবার বিশ্ব নবীর সাহাবী হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী এবার দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী রে, তোর জানিকে মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগেই ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি? কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। চিৎকার মেরে বলেন মারহাবা।
ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না না? নবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, খালি হাতে তোমারে পাঠাইলে হবে না। উসমানকে ডেকে বলেন, ও উসমান, তোমার বাড়ি থেকে কোন তরবারি আছে? হযরত উসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বলেন আল্লাহু আকবার। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কম, কথা কম। আপনাদের এলাকায় মনে করেন সাতক্ষীরা শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। তো কুরবানির ঈদের আগে মহাতামিম হুজুর সবাইকে বলতেছে, বাবা, এই সাতক্ষীরা শহরে অনেক কোটিপতি বসবাস করে, তো তোমাদের মধ্যে কেউ যদি বাড়িতে ঈদের ছুটিতে না যাইয়া কুরবানির দিনে বড়লোকদের পশুগুলো জবাই করে দাও, তাহলে কুরবানির চামড়াটাও মাদ্রাসায় দেবে, তোমাদেরকে নগদ কিছু হাদিয়াও দেবে। কথা কয় না? যদিও চামড়ার দাম এমন কমে গেছে, আগে চামড়া 3 লাখ 4 লাখ টাকার গরু চামড়া বিক্রি হতো 5,000 7,000 টাকা, কম করে হলে 3-4 হাজার টাকা। আর এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা, 250 টাকা মাত্র। কথা কন না কেন? আর ছাগলের চামড়া তো দামি না, ফেলে দেওয়া লাগে। আমার ভাষা কি আপনারা বোঝেন? ওরা চামড়ার দাম কমায়া সিন্ডিকেটের মাধ্যমে গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যদি চামড়ার দাম কমায় দেওয়া হয়, তাহলে দেশের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা, চামড়ার দাম কমাইয়া আমরা বুঝতে পেরেছি 500 টাকার জুতা 3000 টাকা হয়ে গেল, আর 3-4 হাজার টাকার গরুর চামড়া 300-400 টাকা হয়ে গেল। আমরা বুঝি এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। কিন্তু মনে রাখবা, চামড়ার দাম কমাইয়া এদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে? চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করতে পারবে না। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা আল্লাহ রেডি করে রাখছে। কথা বলে ঠিক কিনা? কোন ষড়যন্ত্রে বাংলাদেশের একটি মাদ্রাসা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। শোনেন, 80 জন ছাত্র হাত তুলে বলে, হুজুর, আমরা কুরবানির ছুটিতে বাড়িতে যাব না, আমরা বড় লোকদের গরু জবাই করতে রাজি। আচ্ছা, গরু জবাই করতে গেলে কি খালি হাতে হবে? লাগবে কি? বস্ত্র। বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, আপনাদের এলাকায় কি বলেন যেটাকে পশু? ছুরি না চাকু না ছোরা? কি বলে? কি বলে? ছুরি বলে। এক এক জায়গায় এক একটা বলে। যাই হোক, ছুরি। কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বানাইছে। কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা, কে কোন ছুরিটা নিবে নিয়ে একটু কি দাও, ধার দাও। ধার দাও বুঝেন না? আপনারা ঈদের আগে একটু বালু টালু নিয়ে বসেন না? বালু বুঝেন তো? ভাষা বুঝতেছেন না? বুঝলে ভালো। আচ্ছা, বালু নিয়ে ধার দিতেছে। এলাকার একটা তেলতেলা গোয়েন্দার বিশ্ব বাপ্পা, মসজিদ মাদ্রাসার দুশ্মন, দাড়িওয়ালা টুপিওয়ালার দুশ্মন, জামানতের নায়ক জায়েদ খান ভণ্ড, এই ডিগবাজি দেওয়ার নায়ক। কিছুদিন আগে টক শোতে একটা কথা বলতে যায়, ইমামদেরকে বলছে শালা। পায় এই ইমাম শালারা খায়া দেয়, কোনো কাজ নাই, মসজিদে চাকরি করে, মাথার টুপি দিয়ে নামাজ পড়ায়, বাচ্চাদেরকে কোরআন শিখায়, আর সুযোগ পাইলে বল কার ঘরে জোরে কার নাউজুবিল্লাহ। আরো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। একটা সিনেমার 2 টাকা অশ্লীল নায়ক, যার সিনেমা চলে না, বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে না, যে সব সময় নায়িকাদের সাথে সেলফি তুলে নানান ধরনের বিতর্কিত ঘটনার সাথে জড়াইয়া নিজেকে জায়েদ খান নামের পরিচিত এই নায়ক ইমামদেরকে শালা বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমরা যখন বলেছি, এই জায়েদ খান, এখনো সময় আছে, তুমি সিনেমার নায়ক না কোন দেশের নায়ক ওইটা আমরা বুঝি না। এদেশের আলেমদের বিরুদ্ধে কোনো কথা বললে, ইমামদের বিরুদ্ধে বাজে মন্তব্য করলে 2 সেকেন্ড সময় লাগবে না তোমার মতো নায়ককে বাংলাদেশ ছাড়া করতে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বলেছি ইমামদেরকে শালা বলে বাজে মন্তব্য করো, সাহস তো কম না। ও তখন বলতেছে, আমি ঘটনা বুঝাইতে গিয়ে যাই হোক, এটা আমার ভুল হয়ে গেছে, আমার বাপ হাজি ছিল। তো বাপ যদি হাজি হয়, তুমি এমন ফাজি হয়েছো কেন? এ কথা কর না কেন? আজকে জায়েদ খানের মতো নায়ক ইমামদেরকে নিয়ে বাজে কথা বলার সাহস পায়, এ দুঃখ রাখবেন কোথায়? কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ সমস্ত নায়কদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এখনো সময় আছে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও যে আলেমদেরকে নিয়ে বাজে কথা বলেছো। এখন পর্যন্ত বিয়ে করতে পারে নাই, এই জন্য তো আলেমদের মর্যাদা বোঝে না যে বিয়ে করতে গেলে একটা মৌলবী হুজুর লাগে, কথা কম ঠিক কিনা? মরে গেলে আমাদের মতো মৌলবী, আমাদের মতো হুজুর দিয়া তোমার মতো মানুষের জানাজা করে কবরে রাখতে হবে। বিদায় আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলো না। তোমাদের চলচ্চিত্রের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছে, এফডিসিতে যখন কোন মানুষ মারা যায়, জানাজা হয়, ওযু ছাড়া এই নায়ক নায়িকারা জানাজার নামাজ পড়ে। নায়ক নায়িকা এক কাতারে, হিন্দু মুসলমান এক কাতারে দাঁড়ায়া জানাজার নামাজ পড়ে এই এফডিসিতে। কথা কর না, রাগ করেছেন আপনারা? তো যারা ওযু ছাড়া জানাজার নামাজ পড়ে এরা আবার আলেমদেরকে কেমনে সম্মান করবে? ও বলতেছে, ইমাম শালা তুমি কত ভালা, জাতির মানুষ জানে, মরার পরে ফেরেশতারা পিটায়া বুঝা দেবে আলেমদের বিরুদ্ধে মন্তব্য করার কত জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলে। চলো সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হোক, আমার আপত্তি নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তেলতেলা গোয়েন্দার সাতক্ষীরা সদর থানাতে যাব, ওসি সাহেবকে বলতেছে, স্যার আমাদের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, জঙ্গিদের ট্রেনিং চলতেছে। ওসি সাহেব শোনা মাত্র মাদ্রাসার চতুর্দিক দিয়ে যা ঘেরাও করছে, যা বলতেছে, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছি এ জায়গায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, ট্রেনিং চলতেছে। হুজুর বলতেছে, না এ মাদ্রাসায় তো কোনো জঙ্গি নাই।